আজ সকাল থেকে প্রচণ্ড রোদ, দেখেন আকাশ এরকম ঝলমলে এবং রোদের তাপ ব্যাপক। রোদের তাপ এতটাই বেশি যে এক মুহূর্ত টেকা যাচ্ছে না। গাছের ছায়া দাঁড়িয়ে আছে, তারপরে শরীরে অঝরে ঘামতেছে। সকালবেলা যে রোদের তাপ দেখা যাচ্ছে বা তেজ দেখা যাচ্ছে, সারাটা দিন মানুষের, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তাদের দিনটা খুব কষ্টসাধ্য হবে পরিশ্রমের জন্য। তো যাই হোক, তাতেও শুকরিয়া আলহামদুলিল্লাহ এই জন্য যে একটু আকাশটা পরিষ্কার থাকা বা রোদ থাকায় যারা ধান কাটতেছে তাদের ধানগুলো খুব অনায়াসেই শুকিয়ে নিতে পারবে। দেখুন ধান কাটতেছে, তো সব কিছু একবারে ভালো হয় না। আকাশ মেঘলা থাকলে ধান এবং যে খড়গুলো শুকাতে খুব কষ্ট হতো। তা আলহামদুলিল্লাহ ধান শুকানোর জন্য আদর্শ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যদিও একটু গরম। তো এতটুকু তো প্রকৃতি ধান সহ্য করতেই হবে। এটা হচ্ছে ধুন্দুল গাছ, গাছটা মোটামুটি হয়ে গেছে, বাউন্ডি দিচ্ছে। তো এই যেভাবে বাঁশের আটকে দিয়ে এই যে জাংলার সাথে কানেকশন করে দেওয়া হয়েছে, মাথাগুলো উপরে চলে গেছে। এটাকে এখন ছাড়িয়ে এদিকের সাথে এদিক দিয়ে বাওয়া দিতে হবে, তাহলে জায়গা মতো সে যাইতে পারবে। কারণ আসলে গাছের ধর্ম বা বৈশিষ্ট্য হচ্ছে যেদিকে রোদ থাকবে সেদিকে সে মাথা হারিয়ে যাবে, কিন্তু এটা হচ্ছে রোদের বিকল্প, মানে বিপরীত দিকে, যার কারণে এটাকে ধরিয়ে দিতে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওদিকে জাংলিতে চলে গেলে আর সমস্যা হবে না। এটাকে জাংলা বলি আমরা, জাংলায় গেলে এটা বাইরে যাবে, সমস্যা নাই। এইভাবে আমরা দেখেন পানি কুমড়া বা জালি কুমড়া বলি আমরা। এবার চেষ্টা করব জালি কুমড়াগুলো দেখানোর জন্য। তো বেশ ভালোই ধরছিল, খাওয়া হয়েছে। এই দেখেন একটা মোটামুটি, এটা আমরা এলাকায় এই চাক চাক করে বেগুনের মতো চাক করে বড়া করে দেওয়া হয়। এই কুমড়া চাক ভাজি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এটা 2-3 দিন গেলেই মোটামুটি বড় হয়ে যাবে। এখানে আছে একটা, এখানে আরও দেখাইতেছি আপনার, এই একটা, ওই আরেকটা, 2টা এখানে আছে। এই যেটা রাখছিল খাওয়ার জন্য, কিন্তু পরে খায়া উঠতে পারে নাই, সেজন্য বড় হয়ে গেছে। এই যে ভিতরে আরেকটা দেখা যাচ্ছে, এখানে আবার আরেকটা আছে এখানে। তো মোটামুটি গাছের ততটা সবুজ বা তেজাল না থাকলেও ফল আল্লাহর রহমত ভালোই হচ্ছে। এই যেখানে যে কুড়ি আসতেছে, এখানে আবার মানে পানি কুমড়াটা যদি ধরে, তাহলে আপনি একটা গাছ মোটামুটি যদি হয়ে ওঠে, তো একটা গাছ দিয়ে একটা ফ্যামিলি খেয়ে শেষ করতে পারবো না। আশেপাশে আরও 2-4টা ফ্যামিলি দিয়া মানে শেয়ার করে খায়া মোটামুটি তার তরকারি সমস্যা হবে না। পারিবারিক আমিষের যে চাহিদা আছে, সে আমিষ চাহিদা করার জন্য এগুলো হাঁস, এখানে 8টা হাঁস আছে, হাঁস পুষতেছি। এই হাঁস পোষার জন্য দেখতেছেন যে পুকুরের চারপাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দিয়ে দিচ্ছি, যাতে বাহির থেকে কোনো ওই মাংসাশী প্রাণী, হিংস্র প্রাণী, বেজি, শিয়াল, তারপরে এগুলা আর কি হাঁস মুরগির উপদ্রব যেগুলো আর কি, এগুলো এসে হঠাৎ করে আক্রমণ করতে না পারে। আবার একই দিক দিয়ে হাঁসগুলা এই নেটের বাহিরে গিয়া এই এরিয়ার বাইরে গিয়ে অনেকখানে গিয়ে যাতে না যাইতে পারে, গিয়া যাতে সমস্যা না হয়, সেজন্য গিটা দিয়ে দিছি। এভাবে হাঁসগুলা ভালোই আছে এখন পর্যন্ত। এখানে বস্তার মধ্যে সিম গাছ লাগানো হয়েছে। এটা সিম, 4 চিনার সিম। এটা এই শীতের শুরুতেই সিম পাওয়া যাবে আশা করা যাচ্ছে, যদি গাছ বেঁচে থাকে, আল্লাহ যদি ফল দেয়, সে আশায়
রোপণ করা অবশ্যই প্রত্যেকে তো ফলের আশায় রোপণ করে। এই সিমটা হচ্ছে আশ্বিন মাসের প্রথম দিকে আমরা পাবো, যদি গাছগুলো ঠিকঠাক মতো বেড়ে ওঠে।